প্রভু শিগগির আসুন প্রভু, বিদ্রোহ আরম্ভ হয়েছে, ভূত পিশাচ সব খবর চলেছে, একদম পৈশাচিক কাণ্ড, নরক রাজ্যের ল এন্ড অর্ডার একদম ভেঙে পড়েছে প্রভু, অবস্থা আমার কন্ট্রোলের বাইরে প্রভু। এখন নাক দেখে ঘুমোচ্ছে। এই যে এদিকে আসুন, এদিকে আসুন, সারা আমরা বলছি নাকের জলে চোখের জলে লেজে গোবরে আর ত্রিভুবনের কর্তা সে নাক গাছটায় তেল লুকিয়ে নাক ডাকাচ্ছে, বলি হারি আপনি লেগ যাচ্ছেন নাকি? কার গোয়ালে গিয়েছিলেন? কে ভাঙলো? চিত্রগুপ্ত, একটা লোক ব্যথায় কাটাচ্ছে আর তুমি দাঁত বার করছো। তোমার মতো পিছন পাকা টুটি দেখিনি। আপনি কি একটু ভদ্রতা ভাবে কথা বলতেও পারেন না? ভদ্রতা? সারা আমরা বলছি আমাদের জ্বালায় আর পঞ্চা নাকি কোপ রেখেছে, পড়তিস আমাদের মতন ওই ভূত প্রেতের পাল্লায়, তাহলে আপত্তি ঘুরিয়ে না আর ঘুরে বেড়াতে হতো না। কি করে ভাবলেন? তোমাকে আর মলম করতে হবে না, যেমন প্রভু যেমন হচ্ছে তার পাশে বলে দিও, তোমার ওই প্রভুটিকে বলে দিও বেশি দিন আর ভগবানগিরি করতে হবে না, কোথায় কি হচ্ছে খবর রাখবে না, বিধাতা হয়েছে, পুষ্টির পিণ্ডি হয়েছে, অকর্মণ্য জড়োদ্ভব সারা খাটের মরা। চরণ কমলেশু হাটের মরা ওই কালাকারগুলো তো তুমি লিখছিলে, তাই না? আগে প্রভু আগে ওই আপনাকে সাকা বলেছে, সাকা বলে নিলে, তাই না? বলো গায়ে মাখি এক ডাকে সারা না দিলে সব সালাই ভগবানকে সালা বল। এই দাঁড়িয়ে নাম করছো যে সষ্টাঙ্গ হোক। পারছি না প্রভু, আমার বিপল ভাঙা ভেঙে রেখেছ, তবে তো কাজ কমিয়ে রেখেছ, তা ব্যাপারটা কি? গাধর মতো গর্জন করছে না কেন? আমাকে কি তোমার ঠিক মনে জামাতে সবে টানা দেখে আসছিল। আমার চেনটাই হয়ে গেছে প্রভু। সে কি তাই? ছোট বৌমা আমার পাগলি ছেনকাই, এই যা ছেনকাইকারী নাম বলো। ওই যে নরকবাসী ভূত পিশাচ প্রভু। ভূত পিশাচ? কাল রাত্রে বুঝলেন আপনার ছোট বৌমাকে নিয়ে বিমানে করে একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম, ওই ভূত পিশাচের দল কি বললো জানেন? মাঠটাকে লোপাট করে দিয়ে আমার প্রাণেশ্বরীকে নিয়ে আটকে রেখেছে প্রভু। সে কি? এখানেও হাইজ্যাকিং? রক্ষীরা কি করছিল? আর রক্ষীরা তো আগেই ওদের হাতে বন্দী হয়েছে। সে কি? আর সে কি কোনো খবর রাখবে না, 24 ঘন্টা নাক ডাকাবে, জেগে উঠে যা শুনবে সে কি জানেন? চলবে ওরা ধরে পেটাচ্ছে, গরম তেলের কড়াইতে ডুবাচ্ছে, আর তার কাছে এখনো ঢুলছে।
প্রভু সে কি? আর সে কি? যাকে মেরে নিয়ে আসছি তাকে নিয়ে আপনি নরকে পাঠাচ্ছেন, আর পরে কিনা সে কি? কার কাছে এলাম? প্রভু, সব গন্ডগোল হয়ে যাচ্ছে প্রভু, মাথা ঠিক নেই। নিশ্চয়ই প্রাণেশ্বরীকে ওরা টর্চার করছে। বেটাদের বললুম কমলা লেবু একটু খেতে দিস, খুব ভালোবাসে। বলে কি জানেন? বলে দাবি না মেটালে নো কমলা লেবু, নট কিচ্ছু। দাবি? হ্যাঁ, দাবি একটাই, পুনর্জন্ম। পুনর্জন্ম? আজ্ঞে প্রভু, রিভার। আবার ওরা ওদের যে মাতৃভূমি ওয়েস্ট বেঙ্গল, সেখানে জন্মগ্রহণ করতে চায়। যথার্থ প্রভু, এই ওয়েস্ট বেঙ্গলের ভূত পিশাচগণ দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছে। দাবি? কিসের দাবি? মানুষ মরার পর কোন দাবি টাবি থাকে না। আগে প্রভু, এই ওয়েস্ট বেঙ্গলের মানুষজন বেঁচেও থেকে দাবি জানায়, আবার মরেও দাবি জানায়। দাবি না মেটলে এদের পেটের ভাত একদমই হজম হয় না। এই ধরুন, আমার কাছে এখনো পর্যন্ত স্মারকলিপি জমা পড়েছে 1001টি। পুনর্জন্ম চাই, একটাই দাবি। দিয়ে দিন প্রভু, দিয়ে দিন। দাবি না মেটালে ওরা আবার প্রাণেশ্বরীকে ছাড়বে না। মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে প্রভু। সামন্ত, পুনর্জন্ম কি হাতের মোয়া নাকি? চাইলো আর দিয়ে দিল। প্রভু বিধাতা নিজে বিচার করে রায় দিয়েছেন নরকবাসে। ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গল গড় পর্দা 30,000 বছর। মেয়াদ পূর্ণ হওয়ার আগে কাউকে ছাড়া যাবে না প্রভু। যাবে যাবে প্রভু। দাও চিত্রগুপ্ত, কাগজ কলম দাও। আরে হা করে দাঁড়িয়ে দেখছো কি? এই চোখাখানা খুলে ধরো না। আগে প্রভু, বিধাতার বিচার এই নড়বড় হবে প্রভু। ওরে বিধাতাই নড়বড় করছে, তার বিচার। পুনর্জন্ম পেলে যদি পাগলিটাকে ওরা ছেড়ে দেয়, চুলোয় যাক আমার বিচার। এত শয়তানকে দৌড়ে দেবেন প্রভু? বিষয়টা একবার তলিয়ে দেখবেন না প্রভু? এইটা কিন্তু দেখা দিলে চলে না। বাধা সময় 24 ঘন্টা, কাকে ছেড়ে কাকে দেখবো? এই যাও যাও, তুমি বরং স্বর্গে গিয়ে জীবনে পথ পাত নাও। আমি এক্ষুনি তোমার বৌমাকে ছাড়িয়ে নিয়ে আসছি। ওই শালা ভূত পিশাচের দল ওই অন্যায় করছে। চলো মেরে লাশ বানাবো। বেচারা বউ পাগলা, এটাও বোঝে না ভূতেরা লাশ হয় না। তা চিত্রগুপ্ত, আগে প্রভু, তুমি তো একবার টুক করে ঢুকে পড়তে পারো ওই নরকে প্রভু। এই টুক করে ঢুকে পড়লে আর শুট করে পাগলিটাকে নিয়ে বেরিয়ে এলে, আর মুট করে যদি আবার খারাপটা মুটকে দেয় প্রভু। ওরে বাবা, আমি তো তোমার পেছনেই থাক প্রভু। প্রভু, আগে যাও, একবার এদিকে এসো। করে তুলে ধরো। ওরে বাবা, পেছনের কাপড় না, আমাকে তুলে ধরো। এত বলা হবার কি আছে? চলো চলো। হে নরকবাসী, ভূত পিশাচগণ, পশ্চিমবঙ্গ থেকে আগত পাপী বজ্জাতগণ, এটা হাইজ্যাকিং এর জায়গা না। এই বেশি পেটে চাপ দিও না, গ্যাস অম্বলে জ্বলছি, হুশ করে ছেড়ে দেবো। অত্যন্ত বাড়াবাড়ি শুরু করেছে তোমরা। যমরাজার রক্ষীদের পেটাচ্ছ, বলছেন তাই করছো, জঘন্য পরিস্থিতি সৃষ্টি করছো। কলকাতা বেচো, এখান থেকে লাগছে, যমরাজার রানীকে ছেড়ে দাও বলছি। 48 ঘন্টা সময় দিলুম, তার মধ্যে যমরাজার রানীকে ছেড়ে দাও। আমার কথা শুনেছো কি না শুনেছো? এই কি যে করবো চাই আমি নিজেই জানি না। আমার কথা শুনেছো কি না শুনেছো?
না বলেছি? আবার চাইনিজ ঝাড় যাবে কস্তুম। এটা চাইনিজ না, চাইনিজ না, এ হলো গিয়ে দেব ভাষা। কা তব কঙ্কা কস্তে বাপ জ্যাঠা। তা বাপ তুই কে ভাই? সে কি গুরু, চিনতে পারছো না? তুমিই তো ওই নরকে ফিট করে রেখেছো। দিনের মধ্যে এরকম 1000 টাকা ফিট করছি। ইধার কামাল উধার, উধার কামাল ইধার। এত খেয়াল থাকে না। তা চিত্রগুপ্ত, আগে প্রভু বায়োডাটা ছেড়ে দাও। আগে লোকটি গুবলু, গুবলু বস্তা, নাম করা রেল টাকা, জনতাবেল, লাল গোলা প্যাসেঞ্জার, কামরূপ এক্সপ্রেস, শিলংয়ের রাস্তাটা মাত্র 22 বছর বয়সে 313 বার রেল ডাকাতি করেছে প্রভু। বাবা, এই তো দেখছি খুব গৌরবময় জীবন, গ্লোরিয়াস লাইফ। 30,000 বছর নরক ভোগ মাইনি তোমার দেখি। আরে 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 চেপে যা, চেপে যা, বেশি ধারাই বানাই করলে এখন এই গবলো, এই গবলো, ছোট রানীকে কোথায় রেখেছিস বল? বের করে দে বলছি। চোখ দাঁড়িয়ে না কাকু। গুগলু, রেড ওস্তাদ গুগলু, সারা কারো আমি সহ্য করে না। খুব সামনে কথা বলবি গুবলু। হর্ষালা কেরানের টিম এই আমাকে আমাকে মারবি নাকি? আলবার ধোপড়া ছিঁড়ে দাও তো। 30,000 বছর দেখাচ্ছে, 30,000। এই গুগলু ওস্তাদ 30,000 বছর নরকে থাকবে, আর ওদিক দিয়ে কম হয়ে ঝমঝম করে লাল গোলা প্যাসেঞ্জার বেরিয়ে যাবে। হয়ে গেল একটা প্যাসেঞ্জারের সুটকেস ঝাড়তে পারেনি, আরে দেখাচ্ছে 30,000। না 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 না, আমার সঙ্গে নো মারামারি, নো পাচার গোস্ত। কোথায় তুমি বাবা? চলো বাড়ি যা। এই গুগলু ওস্তাদের খেল খোল, সালা হাতের ঘড়ি খোল বলাচ্ছে, নইলে পেটের লিভার কেটে হাতে ধরিয়ে দেবো। ওরে বাবা, এ তো দেখছি পুরো বাদাম কাকুর কার্বন কপি। তা বাবা গুবলু, তুমিও কি বাচ্চা বাবা? হ্যাঁ প্রভু। গুরু দাও দাও দাও, রিভার দাও গুরু। আর পারছি না গুরু, খবরদার বাবু। আর পারছি না, এদের আমরা ছেড়ে দাও। তোমার নামে প্যাসেঞ্জার পিছু মাথা গুনে 5.25 আনার ভোগ লাগিয়ে দেবো গুরু। ছেড়ে দাও গুরু, আর পারছি না। ছেড়ে দাও গুরু, আর পারছি না গুরু, আর পারছি না। খবরদার, খবরদার না প্রভু। এদের জ্বালায় এই রেলের যাত্রীরা তিষ্ঠ হতে পারে না। রেলে পুরো এরা কাউকে মারে না প্রভু। এমনকি তীর্থযাত্রীদের এরা পথে বসিয়ে ছাড়ে। ওই জ্বালা খানা পেলে বিরাট সর্বনাশ করবে প্রভু। বর্ষা বাবা, এ বাবা, মারবো টেনে, লাশ পড়বে টেনে, দেখাবো ওই বিটি ছেড়ে। ওরে বাবা, মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে। তা বাবা চিত্রগুপ্ত, আগে ওকে যাও। যমরাজের কোন নরকের অন্ধকারেই পড়ুক। ভালো প্রভু, তাও ভালো, কিন্তু পৃথিবীর এত বড় আপনি ক্ষতি করবেন না প্রভু। দেবো তোকে লাশ বানিয়ে। না না না, দেখো বাবা গুড্ডু, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো বাবা গুড্ডু, আমার সঙ্গে মারামারি করো। এই চিত্রগুপ্ত, প্রভু চুপ, একদম চুপ। বাবা চাকু, চাকু বন্ধ করো বাবা। তুমি হলে গিয়ে ট্রেন ওস্তাদ, জগতে তোমার কত কাজ ও বোঝে না। বাবা গুড্ডু, আমি কি তোমায় আটকে রাখতে পারি বাবা? ছি 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 ছি। তা বাবা গুড্ডু, স্বর্গে যদি এতই মধু, তা বাবা অকালে মরতে গেলে কেন?
বেশ হাত করে মরেছি বে। এক কামড়া ঝেপে আরেক কামড়ে আসছি। ওটা দেখ বেটা চাষা দিল ভাই করে ঘুষি চালিয়ে এই রোগের উপর, আর চাকুটা গেল ছিটকে। দুগুলো কাজ করে কেউ মজা কি মারে না। আর এই সালা বেটা চাষা চাকুটা তুলতে যাবো, ও নেক মারলো লেখ খালি করে পড়ে গেল। গা ধরে পড়লাম। আর কিছু মনে নেই গুরু, লাল গলা বুকের উপর দিয়ে ঝম ঝম করে চলে গেল। হুস হুস হুস। ইস ইস ইস, এই যমরাজের বৌমাকে কোথায় রেখেছিস? ইস ইস ইস, সে গোপন ডেরা, ওই চোরা কুঠুরি। চোরা কুঠুরি? তা বাবা গুড্ডু, মুক্ত করে দাও, মুক্ত করে দাও, আমিও তোমাকে মুক্ত করে দিচ্ছি। প্রভু এই মুক্ত, এই আগত কলা প্রভু, আগত কলা এই দেব প্রভু। ব্যাস, এই আমি সই করে দিলাম, তোমাকে মুক্ত করে দিল। কিন্তু একটা কথা বাবা গুড্ডু, এই যে তোমায় আমি মুক্ত করলাম বাবা, এটা যেন কানাচ্ছ না হয়। তোমায় ছাড়ছি বলে অন্য কোনো ভূত পিশাচকে কিন্তু আমি ছাড়ছি না। ঠিক আছে গুরু, চুপে চুপে বউ খালাস করতে হবে। এসো তোমাদের সঙ্গে, আমাদের সঙ্গে একজন এসো। যাও তো যাও, আমাদের পাগলির থেকে আদুরে পেরার দিকে নিয়ে এসো। আমি প্রভু। এ বাবা ভয়ের কি আছে, আমি তো তোমার চিঠি প্রভু, আমি আপনার পিছনে আছি। যাও কোনো ভয় নেই কাকু, এসো। তুমি এখন আমার ছেলের দোষ। এসো কাকু, তোমার এই যে কমলা লেবু খাওয়া। গিয়ে আমার কোনো চর্চা করবে না, সত্যি খাবে ওরে বাবা রে। জয় বাবা সারদা ভোলা, জয় বাবা ভোলানাথ। কে রে? আমি কে রে? বাবা বিশ্বর, ওম শঙ্কর। আরে আমি কোথায় রে? ব্রহ্মার আশ্রমে বাবা। আরে এই ব্রহ্মাণ্ডটা এত কিনছে কেন রে? ব্রহ্মা কোথায় রে? বাবা এই বেটা, আরে তুমি পর্যন্ত চুলকি কেটেছো বাবা? না বাবা, আমি কাটিনি, ওই চিত্রগুপ্ত ওকে দিয়ে গেছে, জানিয়ে গেছে। চুপ করে হারাম চালা। বল তুই কোথায় আটকে রেখেছিস? কোথায় আটকে রেখেছিস আমার গিন্নিকে? বাবা ভোলা, আমি তোমার গিন্নিকে আটকে রাখিনি বাবা। আমার ঘরে কটা মাথা, তোমার গিন্নিকে আটকে রাখো বাবা। কত আশা করে বসে আছি, মর্ত রোকে যাবো, নাচু গানু করবো, নারকেল নাড়ু খাবো, পিঠে পুলি খাবো, সুরা পান করবো, কলকাতার এমুড়ো ওমুড়ো ঘুরে বেড়াবো। আর তুমি কিনা আমাকে আটকে রেখেছো? ওরে বাবা রে, আমি তো কই কই করে বলছি, আমার মাকে আমি আটকে রাখিনি। বাবু জ্বালায় কেন বাবা? কাল ঠান্ডায় সারা রাত গিন্নি হেঁচে গেছে আর হেঁচে গেছে। তখন অত করে বললু, ওগো এবারে মধ্যে যেও না গো, যেও না। তবু চলে গেল। আর দেখো না বাবা, আরে থাম,
ঝিলিমটা তো শেষ করতে দে। ওরে কখন যে গিন্নিটা চলে গেল, যাবার আগে তোরা আমায় ডাকতে পারলি নে। আমরা তো ডাকতে গিয়েই ছিল, কিন্তু মাই তো মানা করলো। মানা করলো? ঝিমুনি দেখেই তো মা বললো, নন্দী ঘা দিস রে, বুড়ো ঝিমোচ্ছে, এই ফাঁকেই কেটে পড়ি। কেটে পড়ি? হ্যাঁ বাবা, তোমরা বাবা মাস্টার, এবার বাবা আপনি ভালে ভালে কেটে পড়ুন। ওদিকে তো গিন্নিমা মর্ত লোকে পাতা বিলে খাচ্ছে। বাবা কেটে পড়ুন বাবা। এই ঘুরাঘুর করে কোথায় যেন বাদ দিবাচ্ছে রে। মর্তলোকে বাবা, বাইকে চড়ে মা আসছে। ডিজে ডিজে ডাক ভেসে আসছে। ওরে মধ্যে ডিজের সাউন্ডে কান ঠালাপালা হয়ে যায়, কিন্তু দেখবি ভালো গানও আছে, তেমনি দেখবি মধ্যে খারাপ লোক আছে, চোর নেতা মন্ত্রী আছে, আবার তার সঙ্গে সঙ্গে ভালো লোকও আছে। ওরে ও গিন্নি, আমিও মরতে যাবো পুজোতে, আমিও আসছি গিন্নি, আমিও আসছি। এই তোরা জয় রাম, জয় হনুমান। হনুমান বললি? আমায় বললি? আমি তো আপনাকে হনুমানজি বলেই ডাকি। হনুমানজি স্বরূপে বুকে আটকে রেখেছি ভগবান। বুকে আঁকিয়ে রেখেছো? তোমার তো মাথা কিনিয়ে রেখেছো, তো ইধার কি চাই? वही सहीटा, जो सहीटा गुगलू नामेर पासे बसे बिन कटिया दिले, वही सहीटा खटखट खटोनिया नामेर पासे बसे दिली। ও বাবা, তুইও রিভার চাস? এই গুগলু তো রেলের বগি, ব্যাপারটা তোর কি? আর कंकाल কঙ্কাল? जी हाँ, हमार कंकालेर व्यवसा। কঙ্কালের ব্যবসা? রাম রাম, কঙ্কালের আবার ব্যবসা নাকি? কেন হবে না হনুমানজি? দেশে বিদেশে আমি কঙ্কালের ব্যবসা করি। হসপিটাল ব্যবসায়ীরা কঙ্কাল কেনে, ফার্টিলাইজার ব্যবসায়ীরা কঙ্কাল কেনে, চিনি ব্যবসায়ী भी कंकाल केने, हड्डी केने, हड्डी चूड़ी है चीनीते भजाल दी, लाख लाख रुपया। ওরে বেটা, লাখ লাখ রুপিয়ার কারবার, তা এত কঙ্কাল বাস কোথা থেকে? कबर खाना, কবরখানা মানে গোরস্থান? हाँ, कबर ढूंढे ढूंढे আমি कंकाल पार করি, আর আমার লোকেরা সে कंकाल পাচার করে। ওরে ও হতভাগা কঙ্কাল পাচারকারী পিশাচ, তাই তো বলি মানুষ মরেও কেন শান্তি পায় না। কবরের তলা থেকে হাড় গোড় যা আছে সব টেনে বার করিস। এই বেরো স্কাউন্ডার, ভাগ ভাগ ভাগ। ভাগ্যে রে, সব হাতি গুদামে আটক রাখিয়াছি, লেনকাটারে চাবি भी দিয়ে আসতে পারি নাই, আর এ হনুমানজি বলে কিনা ভাগ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু দাঁড়ান। ওরে বাবা, বান ধরেছে, কি অবস্থা? ও, ঠিক আছে ঠিক আছে, আরে এ কি? এ কি? 5,000 অ্যাডভান্স, ঠিক আছে দিলে কি और 5,000 দেবো। যে দেবো ঘুষ। কেন কেন বাবা? ঘুষ? আরে বেটা ঘটক, ভগবানকে উত্তর।
अरे नहीं भूत नहीं, वो हमें खूब हुए भगवाনের ঘরে দেখি যেখানে লাখো লাখো রুপিয়া কামাবো। বানের ঘরে চূড়া পুত্র দিতে হবে, আমি খাবো, তুমি খাবে। আরো 500 রুপিয়া বাড়িয়ে দিচ্ছি। ধরেন আমি খাবে তুমি খাবে। ওরে ওরে বেটা ঘটকর, আমি ওপর 30,000 বছর বাড়িয়ে দিলাম, সর্বমোট 60,000 বছর তুই নরকের অন্ধকারে খানি কাটবি বেটা পিসাচ ঘটকর ঝন্ডনিয়া। কেন রে আমার সাথে পাল্লা করতে প্যাটিকে লাগছে? কি ভাবিয়েছেন টুকলু তোমার সুন্দরী চিড়িয়াটাকে রিলিজ করিয়ে দেবে? কাজই নেই, সে পুড়ে পালিয়েছে। দেখো বাবা, যাবি বাবা, যাবি চাবি সুন্দরী চিড়িয়াটাকে जिस कुट्टी में आटो रखिए আমি সে ঘরে প্লাস্টিক বেলগেছে নব বড়া নব তাল ঝুলিয়ে রেখেছে। সুন্দরী আমি আমার ঘটকপট ঢন্ডনি আর মুষ্টি নিয়ে বাবা ঘটু এখন ঘটু বাবা ঘটু, তোমাকেই ছাড়বো, তুমি নরকে গিয়ে কঙ্কালের ব্যবসা করবে বাবা। হাতি চুরিয়ে চিনিতে ভেজাল দিব। ভেজাল দিবে, আমার আপত্তির কি আছে? আমি তো আবার চিনি খাইনি। তা বাবা চলো, তাড়াতাড়ি টাকা খুলে দেবে চলো। ও হামে জানে বিলিজ করিয়ে দেব কি 300 কাটিয়ে দেবেন? ওরে বাবা, ভগবান দুবার সই কাটে না, দুবার দুর্নীতির আশ্রয় দেয় না। কবি নেই 60 360। তবে আমার রাতে চলেন। কে রে? ভাবছো ওই হালা তালা খুইলা দেবে, তালা খুইলা দেবে। চাবি কই চাবি? এই তো চাবি। আটকা কি আর তুমি সাধে মারছি রে ঘটককে ঢন্ড নাইয়া ফাইকা কইরা দিলু তালা টেরি পাইবে না। আরে উস্তাদ যারে চিন্তাই করে ব্যবসায়ী তারে তালা লাগাইলো আর কাইচে চালাইয়া পকেট যে ফাইকা করে দিলে কনস্টেবল বাবা। এবার বিধাতা তুমি কারে ছাড়বা? সিগারেট খাইবা ওস্তাদের উপর ওস্তাদি আজ সারা সব ভূত টেগরি। কোন হালার কো হালা তালা লাগাইছে আর আমার পাছা এসে লাথি মারছে। আরে আমার পাছায় লাথি মারলে কি আর দরজা খুলে যাবে? খাইবা
খাইবা বস শালা, সিগারেট খাইবা ওস্তাদের বস্তায় দেখাচ্ছিস। বল কে তালা খাটিয়েছে? কাকুকে বসিয়ে রেখে এসেছি, বল। আর যাবি যাবি? তালা চাকু দিয়ে পকেট ফাঁকু কইরা দিল। আমি কি পকেট মারাচ্ছি নাকি? তুমি পুলিশ আছো, তুমি পকেট মারবা, গরুর মারবা, গালো যাবি। তবে তুই শালা খাটালে যাবি? শালা ঠন্ডনিয়ার বাচ্চা, চল শালা। লাথি খাইছে ও কিছু না, যদি ফের জন্ম পাই ওই লাথি হলো কি আমার লোকে আশীর্বাদ। ফের জন্ম পাইলে ওই চন্দ্রের মাটাকে আমি দেখে নেব। শালা জলজান্ত ভাতার মরেছে, অকালে পটল তুলছে, আর তুই কিনা একাদশী করিস না। খা ভাতার মরে নরক খাইটা, আর তুই শালা ইলসা মাছ চাটাস, ইলসার ভাপা চাটা, লটাপটি খা। আরে হালা ওরকম বিধবা তো তুই আমি পয়সা থাকতে হতে পারত। চলে আসছে। হরি 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 প্রেমে চিত্ত ভরি, আরে দুহাত তুলে নৃত্য করি। হরি 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 হরি। জয় জটামার জয়। হরি 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 হরি। ঝাঁটার বাড়ি, হারামজাদা, চিটিংবাজ, ভোট প্রিন্টিং, ব্যবসাটা আমার সালা লাটে তুলে দিল। একবার দেখা পাই জ্যান্ত দমন করবো। হরি 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 হরি। জয় জটামার জয়। তা মা, আমার ওপর এত রোষানো কেন মাতা? চুপ বেটা গর্ধ, আমি বললাম ত্রিকালদর্শী জটামা রে, ত্রিকালদর্শী জটামা। আর আমাকে নাকি ওই কাছা খোলা পাজির ধারি চোখ ঢেলি ঢেলি নৃত্য করতে করতে নরকে পাঠালো। হরি 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 হরি। মুখে দেব তোর ঝাঁটার বাড়ি। মরি মরি মরি, কি সুবিশাল জটার কারিগরি, সাত সাগর দিতেছে পারি। সাদে কি আর জটামা প্রচার পাইছে? প্রচার পাইছে জটার জোরে। ওরে বৎস, পূবে পশ্চিমে পাহাড়ে সমতলে স্থলে জলে অন্তরিক্ষে যেখানেই যাইবি শুধুই জটা জটা রে। এই জটা হলো নো শেয়ার। ওদিকে নজরটি দিও না মাই ডিয়ার। আয় আয় জটা চুষবি, আয় বাবা আয়। একটা চোষার মতো জটা তো বটে, ভুবন বিখ্যাত জটা, মহিমাটাই আলাদা। টাইফয়েড, ম্যানিনজাইটিস, গাঠিস্টিস, বুকুটিস্টিস সব লাইন দিয়া দাঁড়াই তো ওই জটামার আশ্রমের দরজা। জটা গোছাটা একবার মুখে ঢুকা দিলে পড়বে মধু, আর মধুতে আরোগ্য, অমূল্য জটা। হরি 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 হরি। এই 20 বছরের সাধনায় পেয়েছি আমি এই জটার কি। সুদূর লাদাখ থেকে ভাইজাগ পর্যন্ত সারা ভারতের মাটি আজ
কে যে বুঝে গেছি রে এই জটার অভাবে। হরি 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 হরি। আর বাবা জটার কুণ্ডলি মুখে তোল। আর বাবা জয় জটামা, আমাকে যে দয়া করে আপনার জটা গোছা চুষাতে দিতেছেন মা। কেন দেব না রে হতভাগা? জটা তো না হচ্ছে রে, এ তো ভক্তের সেবার উৎসর্গীকৃত। দেব রোগ শোক হরণই তো এর ধর্মকর্ম রে। তবে শোন, ওই পাড়ার মস্তানরা জটা নিয়ে গান লিখেছে। ও বাবার মাথায় জটা, গায়ে মালা, বাবা হাতে ত্রিশূল ধরেছে, চাই প্রশ্ন দেখলে বাবা নাচতে লেগেছে। ও বাবা নাচতে লেগেছে, ও বাবা নাচতে লেগেছে। জটামা, আমি যে বাবা মা সব গোলাই ফেলতেছি মা। চুপ বেটা শয়তান। যাহাই বাবা তাহাই মা রে, যাহাই সত্য তাহাই সুন্দর, বাকি সব তো আলোর খেলা রে, আলোর খেলা। তবে দেন জটা চুষা যদি একটু শোক কাটাইতে পারি, পশ্চিমবঙ্গের তরে দিবারাত্রি যে কি সুখে চলতাছি মা। ছু ছু ছু, শালা 150 টাকার মাইনের কনস্টেবল, আর তুই তোর মতো এইরকম মাথা মোটা হাফ প্যান্টেলুন পরা শালা কনস্টেবল, তোরা তো পশ্চিমবঙ্গের তোরে মায়া কান্না কেন রে? আগে কয়েন কি মাইনা ছিল 150 আর উপরে আসিল 500, আর সেটা তো ভাবে। বড়ি 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 প্রচুর উপরে। তাই তো বলি, তোর মতো এই পাতাকর হাবিলদারে পশ্চিমবঙ্গের উপরে তো পিরিত কেন রে? ধরেন আপনাকে আশীর্বাদে 5 বছর সার্ভিস করে ওই লেক টাউনের 3তলা বাড়ি আর সোনাই করেছিলাম 75 ভরি। আপনার মায়ার হাতে কানে গলায় করে ওই ভরি ভরি ভরি। মরি মরি মরি। আচ্ছা বাবা, তা তুই সব ফেলে অকালে কেন চলে এলি? কিছুই তো ভোগ করতে পারলি না রে। আগো মা, আমাকে আপনি কইয়া দিন কবে আমি পুলিশ সার্ভিসে জয়েন করবো, কবে আমি কনস্টেবল হব। হরি হরি হরি। আয় তবে লাঠি ধরি হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। হরি 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 হরি। পুলিশে ঢুকিবি তুই সরাসরি। ভাইয়া নরক ছুটতেছি মা, আমি কিন্তু কোনো মাল করে দিতে পারবো না মা। মাল করি না থাক। এই চাবি তো আছে রে, চাবি দে। চাবি? কিসের চাবি মা? চাবি চাবি, এই যে ঠনঠনিয়ার পকেট থেকে চাবি ঝাড়িলি আর মোজার ভিতর পুরিলি। কি ভাবতেছিস দেখি নাই? খাফিলিসে কাম সেরেছে, এই খাফিলিসে আপনি চাইবেন না মা, আমি ওইটা ভগবানের সহিত রফা করুন। এই না দিবি তো ফাঁস করে দিব। আর ওই যে শালা মস্তান গুগলু তোকে ভোগে পাঠিয়ে দেবে। ও চাবি লইয়া আপনার কি কাম? তোরও যে কাম, তোরও সেই কাম রে। সে কি আপনিও পুনর্জন্ম চান? কেন না চাহিব রে? তোরা মরতে যাবি আর আমি যাইব না? ভক্তের রোগে শোকে অনাথ রোগীরা মা মা বলে ডাকছে, যাদের ডাকে সাড়া দিব না রে।
কি দরকার? স্বর্গে আছেন, খাচ্ছেন দাচ্ছেন, ভালোই কামাচ্ছেন, কি দরকার ওই মর্তের দুঃখে জড়াইতে যাইবা? তুই কি করিয়া জানিবি ওরে মূর্খ কনস্টেবল? জানিস আমার মর্তে কত ব্ল্যাক মানি ছিল, প্রতিদিন কত প্রণামী জমা পড়িত। সেই ব্ল্যাক মানি দিয়া আমি দুধ খাইতাম, মাখন খাইতাম, আর রাত্রে চিকেন রোস্ট খাইতাম রে। হরি হরি হরি, আপনি চিকেন রোস্ট খাইতেন? যা তোকে বলে ফেললুম রে, ফাঁস করিবিনি, ফাঁস করিবিনি। আর করিব। এই যে দেখছিস না একখানা সিল্কের শাড়ি আমি 2 বার পরিতাম না, আর কত বাসনা ছিল। ওই বায়োস্কোপের নায়িকা, ও নায়িকা হয়ে আমি প্রাণসখা ফাটাকেস্টের সঙ্গে ব্রেক ড্যান্স করবো রে, ব্রেক ড্যান্স। প্রাণসখা ফাটাকেষ্ট? যা ফাঁস না করিবি, ফাটাকেষ্ট আমার প্রাণের সঙ্গে, আমার জানের জান। তা বলেন তো মা, ওই জোটা থেকে কিভাবে মধু ঝরে? তবে শোন, আর বলি তোকে শোন, এই যে আমার 2 ধরনের জটা দেখতেছিস, একটা হলো গিয়া অরিজিনাল জটা, আর একটা হইল স্পঞ্জে। স্পঞ্জের জটা মধু চুবানো রে, মধু যতটা নিবি মধু ঝরিবে, যতটা নিবি মধু ঝরিবে, মধু রে মধু। তাই তো, যে ম্যাজিক জটা। আর আমরা ভাইবা মরতাম কি? রে পুন্নি, পুন্নি রে, পুন্নির জন্য তো আমি এই জটায় অমৃত বহন করছি। হরি হরি। কে কে আমার সামনে? এই কে রে, কে? ওর জম। এই শালা ঘাট নামিয়ে কথা বল। স্পঞ্জের জটায় তুই মধু লাগিয়েছিস, আবার কথা বলছিস? চুপ! আজ থেকে তুই নরকে থাকবি। কি? তুই জটা আমাকে নরকে পাঠাস? এত বড় স্পর্ধা! আরে জানিস না কি ওরে মূর্খ, আমার এই অসাধ্য এই সাধনায় আমি করেছি স্বর্গবাস। তুই একদম চুপ করবি। এই যে স্পঞ্জের জটায় তুই কি লাগিয়েছিস? মধু লাগিয়েছিস। তুই কথা বলবি না। তুই এই এই মারবি নাকি, মারবি? একদম তোকে জমের বাড়ি পাঠাবো। তোকে আমি না ওই জটায় যে আছে আগুন ধরিয়ে দেবো। এই মামা, আয় আয়, দে তো চাবি কাঠিটি। এই তোর বউয়ের চাবি কাঠি এই আসিল আমার হাতে। না পারিবি বউ, আর না ছাড়িব চাবি। মরি 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 চাবি। এই মস্তান চাবি হাইজ্যাক করে আর ব্যবসায়ীটাকে তালা লাগায়, আর পুলিশ মারে ব্যবসায়ীর পকেট, আর এই চাবি আছে জটামার হাতে। মরি মরি মরি। বলো শ্রীহরি, পুনর্জন্ম কি দিবে কি শ্রীহরি? মা, জটামা, তুমি কেন এই পৈশাচিক কাণ্ড কারখানার মধ্যে নিজেকে জড়াচ্ছ মা? বাবা, চাবিখানা দাও। তোমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখবো না মা। যা চাইবে তাই পাবে। এই, যাও, চুপ, ও, নিকুচি করেছে ও এক্ষুনি নরকে যাবে। তুই না এই আমাকে ধাক্কা, ঘাড় ধাক্কা, খুব মা। এই বাবা, চাবি কাটিলে আমার হাতে। চল বাবা, নরকে চল। এই
আমরা মরছি নিজের জ্বালায়। আমি ভাবছি, আমরা ভাবছি কিভাবে ওদের শান্ত করবো আর দিল্লি ওদের খেপিয়ে একে ওদের এই অবস্থা। তার মধ্যে দিল্লা জাটামাটাকে ঢুকিয়ে কাকে ছেড়ে কাকে ধরি, মাথা মোটা খেজুর বাতাস, কাকে ছেড়ে কাকে ধরি। বলি তোকে কানে গেছে তোর না আমার। এই যে বললেন নিকুচি করেছে আমার বই, তখন যে একবারে মাথায় রক্ত উঠে গেছিল যখন শুনলাম ওই জটা মায়ের জটাতে মধুর স্পঞ্জের জটা। ওরেও হতভাগা, আমি তো এ বহুকাল আগেই থেকে জানি ওই যে জটা 12 আনা জটাই স্পঞ্জের জটা। তরু ওই শয়তানিকে আপনি স্বর্গে রেখেছিলেন? জনমতের চাপে জনমত? প্রকাশ্যে যে জটামা আত্মরোগীর উদ্ধারে আত্মসমর্পণ করেছে, তাকে আটকে রাখলে, নরকে আটকে রাখলে জনগণ মেনে নিত কি? তাই রাখতে বাধ্য হয়েছি, নরকে না রেখে স্বর্গে রাখতে বাধ্য হয়েছি আমি। এই সম্রাট, আপনি এখন হাঁ করে দাঁড়িয়ে আছেন যে? যান, নরক থেকে গোটা কয়েক তাড়াতাড়ি ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বিধাতা জন চিত্রগুপ্তের স্বৈরতন্ত্র, বিধাতা জন চিত্রগুপ্তের স্বৈরতন্ত্র। বন্ধুগণ, আপনারা আমার নেতার আসনে বসিয়েছেন, আমি ধন্য, কিন্তু নেতা আমি নতুন না। রঘুবীর চৌধুরী এমনিতেই সহজাত নেতা। আপনারা জানেন, যখন বেঁচে ছিলাম কত যে মানুষের হয়ে নেতৃত্ব দিয়েছি, মরণের পরেও নেতৃত্ব দিয়ে আসছি। নেতৃত্বই আমার নেশা, নেতৃত্বই আমার পেশা। বন্ধুগণ, আপনারা জানেন নেতাদের পার্টি থাকে, কিন্তু আমার কোনো পার্টি ছিল না। যখন যে পার্টির নেতৃত্বে টান পড়েছে আমি এগিয়ে গেছি, ঘন ঘন দল বদল করেছি, নেতৃত্ব বিলিয়ে করে বেরিয়েছি। তোমার নেতা আমার নেতা রঘুবীর চৌধুরী নরকের মাথা। বন্ধুগণ, বিধাতা ফ্যাসিজম চালু করেছে, আমার মতো জনদরদী নেতাকেও নরকে পাঠাতে দ্বিধা করেনি। বন্ধুগণ, আপনারা জানেন, জীবিত কালে আমি মানুষের হয়ে সারাক্ষণ লড়াই করেছি। মেদিনীপুরে বন্যা কিংবা খরা হলে আমি এই প্রথম গান গেয়ে স্ট্রিট কালেকশন করেছি। সবাই স্বীকার করবে করুন। যে বছর বন্যা কিংবা খরা হয়নি, সে বছর বহু পরিশ্রম করে খরা কিংবা বন্যা সৃষ্টি করে সিংহের মতো গর্জে উঠেছি। বন্যার তহবিল করতে ওয়েস্ট বেঙ্গল তোলপাড় করেছি, বারবার দিল্লি সরকারের কাছে দরবার করেছি। তবে বন্যা হইলেও করছেন আর না হইলেও করছেন, আপনার তুলনা কেবল আপনি নিজে। বিনিময়ে কি পেয়েছি, কতটুকুই বা করতে পেরেছি আপনারাই বলুন। মাত্র 20খানা গাড়ি আর 25টা বাড়ি, 63টা চালের কল আর মাত্র 81টা মাছের ভেড়ি। আমাকে সেম সেম দিচ্ছেন? নেই। আর इतना कम क्यों? इसीलिए আরো কামাতে পারতাম, কিন্তু নেহাত চক্ষু লজ্জা বলে একটা আছে, তাই পারিনি। তবে এবার যদি যেতে পারি, আপনাদের দেখাবো নেতাগিরি করে কত কামানো যায়। আপনি দেখাবো আমার কঙ্কাল বেটে। আমিও দেখাবো আপনাদের হংকনের পকেট চাই না। আমিও প্যাসেঞ্জার ছেড়ে শুধু নিজেদেরটাই ভাবিলি রে, তোরা আমারটা ভাবিলি না। দেখছি জটামা, আমি আপনাদের সকলের প্রতিনিধি হয়ে বিধাতার গলা টিপে ধরবো, জীবকে
বার করবো। আমাকে দাবি মানতে হবে, নইলে স্বর্গ ছাড়তে হবে। ছাড়তে হবে, ছাড়তে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। নইলে স্বর্গ ছাড়তে হবে। ছাড়তে হবে, ছাড়তে হবে। দেন এবার চাবিটা ছাড়ুন জটামা। আমাকে নেতার হাত শক্ত করে। হরি 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 হরি। এই বন্ধুগণ, সবাই আমার সাথে একবার জোরে গলা মিলাও। हमारा नेता कैसा हो? रघुवीर चंदा जैसा है, हमारा नेता कैसा हो? रघुवीर चंदा जैसा है, हमारा नेता कैसा हो? रघुवीर चंदा जैसा हो। শুরু হলো আন্দোলন, বৈশাখিক আন্দোলন। স্বর্গ মর্ত পাতাল কাঁপবে। রঘুবীর জমদারের সংগ্রাম দেবাসুরের সংগ্রামকেও হার মানাবে। রঘুবীর জমদার যুগ যুগ জিও। চুপ চুপ জিও, चुप चुप जियो, রঘুবীর জমদার যুগ যুগ জিও। चुप चुप जियो, चुप चुप जियो। যান, এবার আপনারা ফিরে যান। যমরাজের রক্ষী বাহিনীর উপরে উৎপীড়ন শুরু করুন। আমি একাই জন্য বিধাতার মোকাবিলায়। যান, আপনারা ফিরে যান। हनुमानजी गद्दी चारो, गद्दी चारो, गद्दी चारो, हनुमानजी गद्दी चारो, गद्दी ছাড়ো, चारो, গদি ছাড়ো। गद्दी चारो, गद्दी चारो, गद्दी चारो, गद्दी चारो, गद्दी चारो। আপনি ছাড়ো। প্রভু, প্রভু বিধাতা, প্রভু। এ বাবা রঘুবীর নাকি? হ্যাঁ প্রভু। বাবা কতদূর কি করলে? আগে আমার উপরে যখন ছেড়ে দিয়েছেন, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সব ঠান্ডা করে দেব। সেই ভরসাতেই তো তোমার মতো একজন জননেতাকে নরকে বসিয়ে রেখেছি সময়কালে ভূত পিশাচদের ঠান্ডা করতে। কিন্তু বাবা তুমি তো ওদের নিয়ে বর্জন করছিলে বাবা রঘুবীর চন্দার। আগে জননেতার ভাবমূর্তি ধরে রাখতে বর্জন দেখো করতেই হবে। তুমি যা বললে আমার জীব নাকি টেনে ছিঁড়ে নেবে। কি যে বলেন প্রভু, ওসব না বললে ওরা আমার বিশ্বাস করবে কেন? কিন্তু ওদের খেপিয়ে তুললে যে এই উত্তাল সমুদ্র ঠান্ডা করবে কি করে রঘুবীর চন্দা? হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে। হোমিওপ্যাথি? প্রভু সর্বজ্ঞ, কিন্তু এটা জানেন না আমাদের নেতাদের কাজই হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মতো। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আগে রোগকে বাড়িয়ে দেয়, তারপরে কমায়। আমরা নেতারাও আগে ছড়িয়ে দিই, তারপরে টেনে নামাই, কাছে তুলে মই কেড়ে নিই। দাও তবে কেড়ে, তবে বন্দিনীকে খালাস করে দাও। তোমার সাথে আমার যা চুক্তি হয়েছে তাই হবে, তোমাকেই ছাড়বো। শুধু ছাড়লেই হবে না প্রভু, একটু দয়া করতে হবে। আবার কি বাবা? আমাকে অমর করে দিন প্রভু, আমি যেন চিরকাল বেঁচে থেকে মানুষকে নেতৃত্ব দিয়ে যুগে যুগে চাল কল, ডাল কল, তেলের কল, রেশনের মাল ছাড়তে পারি। বেশ বেশ তাই হবে। আমার পরে কেরা ফলে তুমি সকলকে ছাড়িয়ে যাবে বাবা জননেতা চন্দা। কিন্তু বাবা রঘুবীর, একটা কথা, যখন তোমায় ছাড়বো ওরা যে নরকে হল্লা শুরু করবে। ওটা আমার উপরেই ছেড়ে দিন প্রভু, এমন একটা গুগলি মারবো না, এক গুগলিতে সব পার। গুগলি? আগে গুগলি দেখবেন। বন্ধুগণ, বন্ধুগণ, আমাদের কার্য উদ্ধার হয়েছে। বৃদ্ধ বিধাতা কাপড়ে চোপড়ে হয়ে গেছে। বন্ধুগণ, আমাদের আন্দোলন
সফল। বুঝলি কি বুঝলে চিত্রগুপ্ত? ভাগ্যে দেশে সত্যিকারের জননেতা ওই সা হয়ে কাটে আবার ওঝা হয়ে ঝাড়ে। ওই দেখুন বন্ধুগণ, শিক্ষা বিধাতা সব সব করে কাঁদছে। নীতিগতভাবে আমাদের সব দাবি মেনে নিতে বাধ্য করেছি, তবে বাস্তব ক্ষেত্রে এসব দাবি পূরণ কতটা সম্ভব এটা আমাদের ভেবে দেখতে হবে। বন্ধুগণ, 90 লাখ ভূতের জন্ম এই মুহূর্তে কি করে হতে পারে এটা ভেবে দেখুন। মরতে জায়গা নেই, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাই ঠিক হয়েছে আমি যাবো। আরে नहीं আমি যাऊंगा। আমার কঙ্কাল ফরসালা, আমার রেলগাড়ি ধরতে হবে। শুনুন বন্ধুগণ, আপনারা একটু চুপ করুন। আমার মনে হয় আপনারা একমত হয়ে আমাকে নির্বাচিত করুন, কেননা নেতাই সর্বক্ষেত্রে অগ্রগণ্য। আর আমি নেতৃত্ব দিয়ে ওই ওয়েস্ট বেঙ্গলে ফিল্ড তৈরি করছি, তারপর আপনারা একে একে আসুন। বাবা, নিজের একটা তো বেশ গোছালি। দেখছি জটামা, জানি তা তুমি হারামি, তুমি যে রাগ হারামি সেটা তো জানিতাম না, কিন্তু তোমার চেয়েও হারামি আছে। ওই যে সালা বিধাতা, লোকটা দেখিতে নেলা খেপা বটে, বাস্তবে অতি ঘুঘু। কেন তোমাকে একা ছাড়িল বুঝিলে না? এই যে তুমি নেতা, পৃথিবীতে একা গিয়া কি করিবে কাকা? যদি তা তোমার পশ্চাতে এই সালা গুগলু ছুরি বাগিয়ে দেয়, আর এই যে গুগলু একটা প্যাসেঞ্জার ছাড়িতে পারিত না যদি না তার পশ্চাতে এই সালা পুলিশ মামা ব্যাকিং থাকতো। বিশুদ্ধ হক কথা। নেতা, পুলিশ আর গুগলু বস্তান, গুরুদেব, চেন চেন লং চেন। একা একা যাবো না, যাবো না, গেলে যাবো দল বেঁধে, দল ছুট হবো না, একা একা যাবো না, যাবো না দল বেঁধে, বিধাতার বিবেক নীতি, বিধাতার বিবেক নীতি, বিধাতার বিবেক নীতি। গেল নেতাটাও হাতছাড়া হয়ে গেল গো। কি যে করি গো? জঙ্গি এলো। পালোয়ান এনেছো? পালোয়ান ছাড়া নেই নাম হচ্ছে কদমদাস ভুইমারি, বৃষ্টি হচ্ছে হাওড় 24 পরগনা। মরা করি ওই মানিকতলার খালের পাড়ে মরে পড়েছিল। দেখো বললুম পালোয়ান আনতে, রামবুবানটা একটা রোগা পটকা গরিব মানুষ মেরে আনলো। আমার হিম্মত ভাঙা, আপনারা আগে বোঝা উচিত ছিল। তা বলে এই রোগা পেটকা মানুষটাকে আপনি মেরে আনলেন? আগে আমি মারিনি, ও নিজে মরে আমার জন্য অপেক্ষা করছিল। এক মালা ফলিডল খেয়ে ওই মানিকতলার খালের পাড়ে পেট ফুলিয়ে বুঝলেন পড়েছিল। একে নিয়ে আমি কি করি বলো তো চিতু? কোথাকার কদমদাস এক্ষুনি তো বেটা জেগে উঠে পুনর্জন্মের জন্য তেঁতরামি
শুরু করবে। একেই নরকে ঠাঁই নেই। দেখো দেখো দেখো, মাথা মোটা জমের কাণ্ড দেখো। তাই একে স্বর্গে রাখতে হবে, আমার দাবি। লোকটা পাপী। আগে হ্যাঁ প্রভু, লোকটা 3 পোয়া পাপ। নিজের ছেলে বউ কারোর খাওয়া পড়ারও জোগাড় করেনি, এমনকি এই পারিপার্শ্বিক অবস্থার সংগ্রাম করেও জীবন ধারণ করেনি। পালিয়ে গিয়েছে প্রভু, পালিয়ে গিয়েছে, পালিয়ে গিয়ে আত্মহত্যা করেছে। আর আত্মহত্যা করা মানে নিশ্চিত ভাবে নরকবাস। ঘোড়ার ডিমের বিচার। এই রুগ্ন মানুষ সংগ্রাম করবে কি? খেতে পায় না, সে নাকি আবার সংগ্রাম করবে, লড়াই করবে। কোনো মতেই এ সংগ্রাম করতে পারবে না। থেকে থেকে তো তোমার মতো গোলা থাকে কেন তো জম? এটা যাত্রার আসর না। খেতে পেলেই যে লড়তে পারবে এটা যেমন নয়, খেতে না পেলেই যে লড়তে পারবে না তেমনও নয়। এই যে তুমি খেয়ে খেয়ে কুমড়োর মতো ফুলেছো, তা কি লড়াইটাই দেখালে? ল্যাংড়াতে ল্যাংড়াতে পালিয়ে এসে এখানেও ল্যাংড়াচ্ছ। আগে প্রভু, এটাকে তোলো, এটাকে তোলো। শোনো ভোজনদাস, আমি জিতপুরের ভক্তবিদাতা। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে বাঁচিয়ে দেবো। আমি বাঁচতে চাই না প্রভু। সে কি, তুমি বাঁচতে চাও না? না না ভগবান, আমি চাই না, আমি বাঁচতে চাই না প্রভু। আশ্চর্য, যেখানে নরকের সমস্ত ভূত পিশাচ পুনর্জন্মের জন্য পাগল, সেখানে তুমি বাঁচতে চাও না। জীবনে জীবনে বড় জীবন প্রভু, মনে বেঁচে গেছি প্রভু। আর জীবন চাই না, চাই না প্রভু, আর জীবন চাই না। কিন্তু কিন্তু কদম দাস, এখানে থাকলে যে তোমার নরকবাস। সে বলো ভগবান, তোমার এই নরক ওই মর্তের নরকের চেয়ে ঢের ভালো, ঢের। আর মরতে যেতে চাই না প্রভু, আর মরতে যেতে চাই না। মরতে যাবে না? কিন্তু কেন, কেন কদমদাস? মরতে অনেকে অনেক কিছু রেখে এসেছে, অনেক মধু। তুমি কি বাবা কিছুই রেখে আসনি? এসেছি, আমিও জীবনে রেখে এসেছি। ইচ্ছা
নিজের আরে কি রে? আচ্ছা এই শালা কলমদাস তুমি কোথায় আসলে? তুই শালা চাষা বেটা ল্যাং মেরে রেলগাড়ি থেকে ফেলেছিলি হ্যাঁ? এই গুগলু ওস্তাদের খেল খতম করলি তুই আজ শুন রে কদমা एक कदमा हमार गुदाम में चला चला तो अरे हिसाब गड़बड़ कर दो मर मर साला हरामी जाके मैं ऊपरी तो ना এই শালা তোমরা মনে শান্তি নেই এই শালা জড়িবুটি খেয়ে রোগ সারালি আর আমার প্রোডাক্ট না দিলি আমি দেখছি কি করে ঠেকাই চিত্রগুপ্ত? লক্ষ লক্ষ ভূতের মোকাবিলা আমি কি দিয়ে করি? ও ভগবান! একটা সেন্টিমেন্টাল এপিসোড চলছে, তার মধ্যে দিলা প্রভু আপনি তাকে ডাকছেন, আপনি তো নিজেই ভগবান। একদম ভুলে গেছি, একদম ভুলে আগে গেছি। প্রভু হ্যাঁ, আগে প্রভু কি যে করি আরে, এখন কি উপায় বলো? কিন্তু প্রভু এত শয়তান পৃথিবীতে গেলে ওই কদমের মতো নিরীহ মানুষগুলোকে মারা পড়বে প্রভু দলে দলে মরে যাবে প্রভু দলে দলে মরবে? তাহলে এখন উপায় কি? উপায় কি? উপায় বলো। ওঠো, ওঠো, কলমদাস, ওঠো। আমি তো তোকে আগেই বলেছিলাম, ওই নরকের ভূত পিশাচদের মাঝে তুই টিকতে পারবি না। তুই পুনর্জন্ম নেই। বুঝতে পারিনি গো বুঝতে পারিনি যাদের ভয়ে পৃথিবী ছেড়ে পালালাম তারা যে আমার আগে এখানে এসে বসে আছে গো কি করে বুঝবো গো প্রভু তোমার লীলা বুঝতে পারিনি কি করি? এই নরকের প্রচন্ড পশুগুলোকে নিয়ে আমি কি করি? কোথায় পাঠাই? বাঁচাও ভগবান বাঁচাও আমাকে কাছে প্রভু আমাকে ছিড়ে কেন প্রভু বাঁচাও বাঁচাও ওদেরকে চলাও ওদেরকে জঙ্গলে বাঁচাও প্রভু জঙ্গলে পাঠাবো? জঙ্গলে? পশুদের পশু বানিয়ে এক্ষুনি জঙ্গলে পাঠাও প্রভু এক্ষুনি জঙ্গলে পাঠাও চিত্রগুপ্ত, আগে প্রভু খারাপ বলেনি প্রভু দাবি পুনর্জন্মে তা বলে পুনর্জন্ম দিতে হবে বা নরজন্ম দিতে হবে এমন কোনো কথা নেই আপনি বরং ওদেরকে পশু জন্ম দিন পশু জন্ম? হ্যাঁ প্রভু তাহলে বাদ বানিয়ে দিন। না 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 বাদ করবে না ওরা থামাবে না আমরা ছিঁড়ে খাবে ওদের বাদ করবে না প্রভু তাও তো বটে। বরং ওদের গরু করে দেন প্রভু গরু? হ্যাঁ, গরু করে দিন প্রভু হ্যাঁ গরু ওরা ঘাস খাবে আর মানুষের দিয়ে ওদের দুধ খাবে দাও দাও সবকটিকে গরু করে দাও প্রভু গরু করে দেন প্রভু ঠিক বলেছিস, ঠিক বলেছিস কদম দাস, একদম ঠিক কথা বলেছিস। এতদিন যারা তোদের শোষণ করেছে তাদের দহন করে এখন তোরা গরিবে না দুধ খাবি। দাও চিত্রগুপ্ত, আগে প্রভু। লিখে দেবো গো জন্ম। না না, শুধু গরু নয়, গাভী গরু করবো সবাইকে, গাভী গরু করবো সবকটাকে। দাও লিখছি জটামা, ভট্টাচার্য, গুগলু, জটামা, মামা, নরকের যাবতীয় ভূত পিশাচ সব গরু হয়ে যা। ও জন্ম। না না, সবকটাকে গরু নয়, কিছু শেয়াল শুকুনো বানাবো। এই ঠিক বলেছেন প্রভু। এত যখন করলে প্রভু
এবার আমার ছেড়ে দাও প্রভু। আর ওই গরু কটাকে আমার কাছে সঁপে দাও প্রভু। আমি নিয়ে যাই, কাঁধে জল চাপিয়ে চাষবাস করি গে। কাঁধে জল চাপিয়ে চাষ করবি? আমি তো ভেবেছিলাম তোকে স্বর্গের মধ্যে অনন্ত সুখে রাখবো। না না বিধাতা, আমি শুয়ে বসে স্বর্গের সুখ চাই না গো। আমি মানুষ, আমি খেটে খুটে বেঁচে থাকবো। সে বড় শান্তি, সে বড় সুখ প্রভু। আর একবার বাঁচতে বড় স্বাদ যাবে গো প্রভু। তথাস্তু। যাও কদমদাস, জীবনের পরিপূর্ণ আনন্দ উপভোগ করো। আর ওই দুঃখবতী গাভীগুলোকে সঙ্গে করে নিয়ে যাও। ওদের কাঁধে হাল চাপিয়ে চাষ করো, ওদের চামড়া খুলে জুতো বানিও। আর ওই যে চাষিগুলো আছে তাদেরকে দিয়ে ওদের কাজ করিও। যাও চিত্রগুপ্ত, যাও বংশ, নিয়ে যাও, নিয়ে যাও। যাও কদমদাস, যাও, জীবনের আনন্দ উপভোগ করো। যাও সবাই মিলে, এবার জোরে একটা হাত যাও। সব গরু এই বিধাতার ঘরে সবাই এখন গরু।